রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই অভিযোগ তুলে প্রতিবাদে নেমেছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অরিত্রিক, আলিপুরের ছবি আমরা দেখতে পাচ্ছি, কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন, ঠিক কি কর্মসূচি আজকে কংগ্রেসের? দেখো, গোপালনগর মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়েছে কংগ্রেসের। এই মুহূর্তে ভবানী ভবন পর্যন্ত তারা যাবেন এবং সেখানে গিয়ে বিক্ষোভ দেখাবেন, এমনটাই তাদের কর্মসূচি। সরাসরি যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন। আশুতোষ, কি দাবি? পরের পর ঘটনা আমরা দেখছি এবং একটু আগেও যেটা দেখা গেছে যে আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবঙ্গের হাতের বাইরে, তাই কংগ্রেসের বিক্ষোভ। আসামি ছিনতাই হচ্ছে, পুলিশ গুলি খাচ্ছে, আর আসামিদের রাজ চলছে, ক্রিমিনালদের রাজ। কি মনে হচ্ছে পরপর ঘটনা ঘটছে, আটকানো যাচ্ছে না কেন? কোনো লজ্জা নেই, লজ্জা নেই। পুলিশের এক শ্রেণী বড় অফিসারদের খেয়ে নিয়েছে, পুরো শেষ করে দিয়েছে। পুলিশ সিস্টেমটা, পুলিশিংটাকে শেষ করে দিয়েছে। এমপ্লয়মেন্ট নেই, কিছু নেই, কোনো প্ল্যানিং নেই। শুধু বসে বসে কি করে নেতাগিরি করা যায়, 50টা করে ফোর্স লাগিয়ে লাগিয়ে ঘোরা যায়। পুলিশ প্রশাসনটা কাজ করছে আজকের দিনে, নালে খুন, রাজধানী, সন্ত্রাস সব চলছে, কিন্তু অ্যাকশন হচ্ছে না। তাই কংগ্রেস আজকে বিক্ষোভ করছে। শুভঙ্কর সরকার সভাপতি নির্দেশে দক্ষিণ কলকাতার সভাপতি আমাদের আছেন প্রদীপ প্রসাদ। আমরা এই ভবানী ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাবো এবং একটা পার্লে-জি আমরা দেবো। এই যে পার্লে-জি দেবো। গ্লুকোজের অভাব, ভিটামিনের অভাব, মিনারেলের অভাব। এবং পুলিশকে বলবো, যারা ভালো পুলিশ অফিসার আছেন, শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন। কিসের এত ভয়? ক্রিমিনালরা আপনাদের ভয় দেখাবে, গুলি করবে? লজ্জা হওয়া উচিত। এবং এই মুহূর্তে ভবানী ভবনের সামনে কংগ্রেস কর্মী সমর্থকরা তারা উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং ভবানী ভবনের সামনে একটি ব্যারিকেড তৈরি করে তাদেরকে আটকানো হয়েছে এবং অন্যান্য কর্মী সমর্থক যারা রয়েছেন তারা সেই ব্যারিকেডের সামনেই অবস্থান করছেন। এবং অন্যদিকে আমরা দেখছি পুলিশ প্রহরা ভবানী ভবনের সামনে, যাতে কংগ্রেস কর্মীরা সেখানে ঢুকতে না পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। কংগ্রেসের তরফ থেকে দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদ রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। যে প্রদীপদা, আজকে আপনাদের যে আন্দোলন, ভবানী ভবনের সামনে আপনারা এসছেন, কি দাবি, কি বক্তব্য? আমাদের বক্তব্য, পশ্চিম বাংলায় জঙ্গল রাজ কায়েম হয়েছে, একের পর এক মার্ডার হচ্ছে পশ্চিম বাংলার বুকে। নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাড়াটে খুনি দিয়ে খুন করানো হচ্ছে, ভাড়াটে খুনি গ্রেপ্তার হচ্ছে, কিন্তু ভাড়াটে খুনি যারা ভাড়াটে খুনিদের আমদানি করছে, যারা টাকা ইনভেস্ট করছে খুন করানোর জন্য, তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আগে আমরা ভাড়াটে খুনির কথা উত্তরপ্রদেশ, বিহারে শুনতাম, কাগজে পড়তাম। এখন পশ্চিম বাংলায় ভাড়াটে খুনির কথা আমরা প্রত্যেক দিন শুনতে পাচ্ছি। 3 নম্বর, এখানে রাজনৈতিক যেভাবে একটা আর্জি করে একটা মহিলাকে, ডাক্তারকে খুন এবং ধর্ষণ করে ফেলে দেওয়া হলো, রাজ্যের আইন শৃঙ্খলা বলে আমরা আছে বলে আমরা মনে করি না। গতকাল স্বাধীনতার পরে যে ঘটনা ঘটেনি, গতকাল ঘটেছে। একটা ভ্যানে করে আসামি নিয়ে যাচ্ছিল, ইসলামপুর কোর্টে হাজিরার পর রায়গঞ্জের জেলে নিয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যে পুলিশকে গুলি করে, তার কাছে পিস্তল এলো কি করে, তার কাছে বন্দুক এলো কি করে আসামির কাছে, সে পিস্তল দিয়ে পুলিশ দুটোকে গুলি করে দিল। তারাও তো তাদের বাড়িতে মা বাবা আছে, সংসার আছে। আজকে আইন শৃঙ্খলাটা কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে আইন শৃঙ্খলাটা? আজকে মনে করি পশ্চিমবাংলায় জঙ্গল রাজ চলছে। তাই আমি রাজ্য পুলিশের হেডকোয়ার্টারে এসেছি, যে পুলিশকে বলছি যে আপনারা নির্বাচিত প্রতিনিধিদের, আপনারা পুলিশকে নিরাপত্তা দিতে পারছেন না, সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? আমরা প্রশ্ন করতে যাই রাজ্য পুলিশকে।